হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের সামনে চলে এসেছি গণেশ চতুর্থী স্পেশাল মতিচুর লাড্ডু বা মিহিদানা লাড্ডু রেসিপি নিয়ে। আর এই মিহিদানা কিভাবে খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবে সেটাও তোমাদের দেখিয়ে দেব আমার আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি মতিচুর লাড্ডু বা মিহিদানা লাড্ডু। লাড্ডু করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। এবার এই বেসনটা চেলে নেব। বেসন চেলে নিচ্ছি কারণ বেসন চেলে নিলে বেসনের মধ্যে যে লাম্পসগুলো থাকে ওগুলো ভেঙে যাবে বা থেকে যাবে, আর এতে করে ব্যাটারটাও খুব স্মুথ হবে আর তাড়াতাড়িও করতে পারবো। তো দেখো বেসনটা আমি চেলে নিয়েছি, এই লাম্পসগুলো আর নেব না। তো দেখো বেসনটা চেলে নিয়েছি। বেসন মাপার কাপ দিয়ে আমি নিয়ে নিয়েছি 1 কাপ জল। এবার এই জলটা অল্প অল্প দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, যাতে ব্যাটারের ভেতরে কোনো দানা না থাকে। এভাবে ধীরে ধীরে আমি ব্যাটার তৈরি করে নেব জল অ্যাড করে। তো দেখো খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করেছি। এবার এই ব্যাটারে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। ফুড কালার দিলে লাড্ডুর কালারটা ভালো আসে, আর তোমরা যদি ফুড কালার না দিতে চাও অ্যাভয়েড করতে পারো। তবে ফুড কালার না দিলে লাড্ডুর কালারটা ভালো আসে না, দেখতে অতটা ভালো লাগবে না, তাই জন্যে ফুড কালার দিয়ে দিয়েছি। তো ফুড কালার দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখো ব্যাটারের ঘনত্বটা এতটাই পাতলা করতে হবে। আমি চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখো চামচের গায়ে কোনো দানা লেগে নেই, খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ চামচটার গায়েও কোনো দানা লেগে নেই। এবার এই ব্যাটারটা আমি এভাবে রেখে দেব 10 মিনিট। এবার নিয়ে নিয়েছি কিছুটা চারমগজ। আমি এটা একটু ড্রাই রোস্ট করে নেব। এবারে এই চারমগজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মিহিদানা তৈরি করার জন্য দরকার এরকম ফুটোযুক্ত হাতা বা ছান্তা। দেখো এরকম ছোট ছোট ফুটো থাকবে। মিহিদানা তৈরি করার জন্য এই হাতাগুলোই দরকার। মিষ্টির দোকানে এগুলোই ব্যবহার করা হয়। এগুলো তোমরা যে কোনো বাসনের দোকানে গেলেই পেয়ে যাবে। আর এইটা না থাকলে খুব সাধারণভাবে বাড়িতে কি দিয়ে মিহিদানা তৈরি করবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি এরকম একটা প্লাস্টিকের বাটি। এগুলো সাধারণত সবার বাড়িতেই থাকে। এই প্লাস্টিকের বাটি দিয়ে কিভাবে সহজে তৈরি করতে পারবে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আমি নিয়েছি এরকম একটা সেফটি পিন। একটু গরম করে এভাবে খুব সহজেই ফুটো করা যায়, বা সুচ দিয়েও ফুটো করতে পারো। তো দেখো আমি পুরো বাটিটা ফুটো করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি 1 ফোঁটা ব্যাটার ফেলে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা ভেসে উঠেছে, মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। এবার নিয়ে নিয়েছি ছিদ্র করা বা ফুটো করা প্লাস্টিকের বাটি। বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা ব্যাটার নিয়ে এভাবে জোরে জোরে ঝাঁকিয়ে ব্যাটারটা ফেলতে হবে। দেখো তেলে ভেসে উঠেছে দানাগুলো, খুব সুন্দরভাবে ফুটো দিয়ে ব্যাটার পড়ছে। তো খেয়াল রাখবে খুব জোরে ঝাঁকা দেবে না, কারণ ঝাঁকা দিলে ওপর দিয়ে ব্যাটার পড়ে যেতে পারে। তো দেখো আমি মিনিট 2-3 ধরে দানাগুলো একটু ভেজে নিয়েছি। দেখো দানাগুলো কিন্তু ভীষণ ছোট ছোট আর সূক্ষ্ম দানা হয়েছে। এবার আমি দানাগুলো তুলে নিচ্ছি। তোমরা এভাবে প্লাস্টিকের বাটিতে করতে পারো। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ছানটা কিভাবে ব্যবহার করতে হয়। আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের কৌটো বা ডাব্বা, বা তোমরা কাঠও নিয়ে নিতে পারো। এবার স্টিলের কৌটোর ওপর এভাবে ছান্তা রেখে ঝাঁকালে খুব সহজে ব্যাটার পড়বে, আর হাতে ঝাঁকালে হাতে লাগতে পারে। তাই জন্য একটা স্টিলের কৌটোতে সাপোর্ট নিলে খুব ভালোভাবে তোমরা ব্যাটারটা ফেলতে পারবে। আমি প্রথমে হাত দিয়ে ঝাঁকিয়ে ফেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি ব্যাটার। এবার 2 হাত দিয়ে ঝাঁকালে দেখো খুব সুন্দরভাবে ব্যাটার তেলে পড়ছে আর দানাগুলো ভেসে উঠছে তেলের ওপর।
এবার আমি তোমাদের স্টিলের কৌটোর ওপর সাপোর্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে কৌটোর ওপর ছান্তাটা রেখে এক হাত দিয়ে চেপে ধরে রেখেছি, আর দিয়ে দিচ্ছি ব্যাটার। মনে রাখবে ব্যাটারটা প্রত্যেকবার নেড়ে দেবে, নয়তো ব্যাটার গাঢ় হয়ে যেতে পারে। ছান্তাতে ব্যাটার নিয়ে এক হাত ডাব্বার ওপর রেখে অন্য হাত দিয়ে ছান্তা এভাবে ঝাঁকাতে হবে। তো দেখো তেলের ওপর দানাগুলো ভেসে উঠছে। এভাবে আমি লাড্ডুর দানাগুলো সব ভেজে একটা টিস্যু পেপারে তুলে নিয়েছি। দেখো দানাগুলো বেশ সূক্ষ্ম আর ঝরঝরে হয়েছে। এবার আমি চিনির শিরা তৈরি করার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিচ্ছি 1 কাপ জল। তো আমি এই কাপ দিয়েই বেসন মেপেছি, আবার এই কাপেরই 1 কাপ চিনি আর 1 কাপ জল নিয়েছি শিরা তৈরি করার জন্য। চিনি জলের মধ্যে একটু গুলিয়ে নিচ্ছি। তো দেখো চিনি গলে গেছে খুব সুন্দরভাবে। এবার এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব কিছুটা স্যাফরন বা কেশর গোলা জল। কেশর দিলে গন্ধটা ভালো আসে আর কালারটাও সুন্দর হয়। তোমরা চাইলে এখানে একটু ফুড কালার অ্যাড করে দিতে পারো, তাতে করে লাড্ডুর কালার আরও ডিপ হবে, কিন্তু আমি দিচ্ছি না। তো আমি ততক্ষণ পর্যন্ত শিরাটা করব যতক্ষণ পর্যন্ত একটু আঠালো না হয়। এবার শিরাটা আমি কিছুক্ষণ করে নিয়েছি, শিরাটা বেশ আঠালো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মিহিদানা। এবার দানাগুলো চিনি শিরার সাথে কিছুক্ষণ পাক দিয়ে নেব, যতক্ষণ শিরাটা একটু শুকিয়ে না আসে আর দানাগুলো রসালো না হয়। বন্ধুরা, চিনির শিরা তৈরি করা থেকেই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। চিনির শিরার সাথে মিহিদানাগুলো কিছুক্ষণ পাক দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা চারমগজ। মিহিদানার সাথে মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ পাক দিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি মিহিদানার সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখো শিরাটা অনেকটা টেনে নিয়েছে বা শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেকে রেখে দেব 30 থেকে 40 মিনিট। 40 মিনিট পর ফিরে এসেছি। দেখো মিহিদানা চিনির শিরা পুরো টেনে নিয়েছি। এবার তৈরি করে নেব লাড্ডু। এক হাত দিয়ে এভাবে আমি চেপে চেপে লাড্ডু তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এভাবে চেপে চেপে লাড্ডু তৈরি করে নিয়েছি। তোমাদের দেখানোর জন্য আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি। লাড্ডুগুলো এক হাত দিয়ে করতে হবে। এভাবে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে মিহিদানা লাড্ডু বা মতিচুর লাড্ডু। তোমরা খুব সহজেই এভাবে গণেশ চতুর্থীতে বাড়িতে তৈরি করে নিতে পারো মতিচুর লাড্ডু। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে।